যে কোনো কারণে সে যদি লেখাপড়াটাকে আর চালাতে না পারে, তাহলে শুধুমাত্র একটি ওয়েল্ডিং মেশিন, যেটা বর্তমানে বাজারে 10,000 টাকার মধ্যে একটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আশা করি নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আমি এখানে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রেড নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স, এই ট্রেড বিষয়টা নিয়ে। এই জন্য একজন দক্ষ স্যারের কাছ থেকে আমরা জানবো স্যার কি বলেন এই ট্রেড সম্পর্কে, এখানকার কি সুযোগ সুবিধা আছে এবং এখানকার ছাত্রছাত্রীদের কোথায় কি করতে পারবে, এই সকল সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব। আসুন আমরা আমাদের সম্মানিত স্যারের কাছে যাই, যে স্যারের ভালোবাসায় এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী মুগ্ধ। মানে স্যারের ভালোবাসায় এতটা মুগ্ধ সবাই, যা বলে বোঝানোর না। সেই স্যারের কাছে যাব, যে স্যার সকল সময় ছাত্রছাত্রীদেরকে ভালো দিক নির্দেশনা দিতেন এবং দিয়ে থাকেন, এবং আমাদেরকেও স্যার সবসময় ভালো দিক নির্দেশনা দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন। অত্যন্ত ভালো এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ একজন স্যার। সেই স্যারের সঙ্গেই আমি এখন আলোচনা করব, বিস্তারিত কিছু জানবো স্যারের কাছ থেকে। চলুন যাই স্যারের কাছে জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি আপনার কাছে আপনার ট্রেড সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম স্যার, যদি আপনার পরিচয়টা দিয়ে স্যার একটু বলতেন স্যার, এবং আপনার ট্রেডটা যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড, এই ট্রেড সম্পর্কে স্যার জানতে চাচ্ছিলাম, যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু বলতেন স্যার। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাসুদ করিম, জুনিয়র ইন্সট্রাক্টর ওয়েল্ডিং, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখন বর্তমানে ভারপ্রাপ্ত আছি বিভাগীয় প্রধানের দায়িত্বে। তো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলতে হয় যে বর্তমান সময়ে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে ওয়েল্ডিং ছাড়া উৎপাদন চিন্তা করা যায়। তো যেখানে উৎপাদন আছে, যেখানে রক্ষণাবেক্ষণ আছে, যেখানে মেরামত আছে, সেখানে ওয়েল্ডিংয়ের ব্যাপক চাহিদা আছে। বিশেষ করে গ্যাস লাইন, তেল লাইন, যেটা এক দেশ থেকে অন্য দেশে প্রেরণ করা হয়, ঝুঁকিপূর্ণ, খুব নিরাপত্তার সাথে যেখানে কাজের প্রয়োজন হয়, যেখানে সামান্য পরিমাণও লিকেজ গ্রহণযোগ্য না, এরকম জায়গাতে নিরাপত্তার সহিত কাজ করার জন্য নিরাপদ মাধ্যম হিসাবে ওয়েল্ডিং ব্যবহৃত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা স্যার, এইখানকার সুযোগ সুবিধাটা কেমন? এইখানে সুযোগ সুবিধা, সরকারি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হিসাবে যদি এখানে একটা স্টুডেন্ট ভর্তি হয়, সে লেখাপড়ার পাশাপাশি কাজ, হাতে কলমে কাজ শেখার সুযোগ আছে। আচ্ছা, যেটা পরবর্তীতে তার কর্মজীবনে ব্যাপক সহায়তা পাবে সে। আর এখান থেকে অন্যান্য লেখাপড়ার মতোই এখান থেকেও এসএসসি পাশের সার্টিফিকেট পাবে, এইচএসসি পাশের সার্টিফিকেট পাবে। পরবর্তীতে সে যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে, শুধুমাত্র মেডিকেল ব্যতীত বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে। এবং পলিটেকনিক্যালে একটা কোঠা রাখা আছে, যেখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করা ছেলেরা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। আচ্ছা আচ্ছা, তাহলে তাদের একটু অগ্রাধিকার আছে আর কি। জি, সেখানে কোঠার ব্যবস্থা। দেখুন এখানে যে নবম শ্রেণী থেকেই তো শুরু, না আগে থেকেই? না, এখানে ডিপার্টমেন্টে ক্লাস 9 থেকে এখানে চলে আসে। আর এমনিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 6 থেকে ভর্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা, 9 থেকে তখন যারা ভর্তি হয়, 9 থেকে ভর্তি হওয়ার পরে এখান থেকে এসএসসিটা পাস করলো, তারপরে এদের করণীয় কি? যদি চাকরি বাকরি না পায়, তাহলে কি এই সার্টিফিকেট দিয়ে তারা বাস্তব জীবনে কোনো কাজে লাগাতে পারবে? হ্যাঁ, স্ব-উদ্যোগে কর্মসংস্থানের জন্য ওয়েল্ডিংটা অগ্রাধিকার পেয়ে থাকে। আমরা যদি চিন্তা করি যে একটা ছেলে যদি লেখাপড়া শেষ করে অথবা তার অর্থনৈতিক সমস্যার কারণে সে স্ব-উদ্যোগে কিছু করতে চায়, তাহলে ওয়েল্ডিংটা সব থেকে অল্প খরচের মধ্যে করা যায়, এবং এর যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেগুলো বাজারজাত করা সহজ, এবং কাঁচামাল খুব সহজেই পাওয়া যায়। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একটা ছেলে যদি লেখাপড়ার পরে যদি তার অর্থনৈতিক বা যে কোনো কারণে সে যদি লেখাপড়াটাকে আর চালাতে না পারে, তাহলে শুধুমাত্র একটি ওয়েল্ডিং মেশিন, যেটা বর্তমানে বাজারে 10,000 টাকার মধ্যে একটা ওয়েল্ডিং মেশিন পাওয়া যায়, এর পাশাপাশি যদি হ্যামার, চিজেল, ফাইল আরো অল্প সামান্য কিছু টাকা খরচ করে সে উৎপাদনে যায়, জানালা দরজার গ্রিল, তারপরে জানালা দরজা ব্যবহারের তৈজস, অন্যান্য জিনিসপত্র সহ অন্যান্য প্রোডাক্ট উৎপাদন করা খুব সহজ, এবং যার ব্যাপক চাহিদা আছে, এবং এর কাঁচামালটাও খুব সহজেই পাওয়া যায়। এই জন্য ওয়েল্ডিং ট্রেড থেকে পাশ করে সে যদি লেখাপড়া করতে অক্ষম হয়
এবং বিদেশ যাওয়ার সামর্থ্য না থাকে, সে যদি স্ব-উদ্যোগে কিছু করতে চায় তার জন্য খুব সহজে অল্প ব্যয়ে কিছু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে স্যার বলতে চাচ্ছেন যে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন স্যার? ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, বর্তমান সময়ে বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশনের উপরে যে পরিমাণ নজর দিয়েছে, আমাদের এই সুযোগটা গ্রহণ করতে হবে। আমরা যদি প্রত্যেকটা জেলা শহরে এবং থানা শহরগুলোতে তাকাই, এখন সব থেকে সুন্দর এবং আধুনিক বিল্ডিং এবং তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। এবং এই পরিবেশটাই সে এখানে আসে সুন্দর পরিবেশে, দক্ষ শিক্ষক দ্বারা, আধুনিক যন্ত্রপাতির দ্বারা প্রশিক্ষণ এবং লেখাপড়ার সুযোগ পাবে। এবং অর্থনৈতিকভাবে সরকার এদেরকে সহযোগিতা করছে, যেটা 60% ছাত্র আমরা উপবৃত্তির আওতায় নিয়ে আসতে পারি, পাশাপাশি এবং আধুনিক মেশিন ব্যবহারের উপরে দক্ষ হয়ে উঠতে পারে। এজন্য আমাদের উচিত কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের ভাগ্য তথা সমাজ দেশ পরিবর্তন করার। স্যার আপনি বলতে চাচ্ছেন যে নির্দ্বিধায় ছাত্রছাত্রীকে এই ট্রেডে ভর্তি করা যায়? অবশ্যই বলা যায়। ব্যক্তিগতভাবে আমি আমার ওয়েল্ডিং ট্রেডের পক্ষ থেকে বলতে চাই, আমাদের ওয়েল্ডিং ট্রেডে আমরা যে শিক্ষকগুলো আছি, আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমরা নিবেদিত প্রাণ। আমরা নিজের সন্তানকে নিয়ে যে চিন্তা করি, আমরা একটা স্টুডেন্টকে নিয়ে সেই চিন্তাই করি। এবং আমার নিজের সন্তানের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা যেভাবে শ্রম, মেধা, চিন্তা, স্বপ্ন দেখি, আমাদের স্টুডেন্টকে পিছিয়ে আমরা সেইভাবেই লেগে থাকি এবং ভালো রেজাল্ট করতে আমরা সহযোগিতা করি এবং পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ, কর্মক্ষেত্রেও আমরা আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করে থাকি। ঠিক আছে স্যার। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন এবং অনেকটা সময় দেওয়ার জন্য স্যার ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।